বন্ধুরা, বর্তমানে একটা খবর খুব বেশি ভাইরাল হইতেছে সোশ্যাল মিডিয়াত, যে একটা 9 বছরের একটা নাবালিক একটা মেয়ের গড় একটা সন্তান জন্ম লইছে। আর এই নাবালিক মেয়েরে গর্ব করছে 11 বছর একটা ফুয়ায়। এই খবরটা সোশ্যাল মিডিয়াত খুব বেশি ভাইরাল হইতেছে। তবে এখানোর মধ্যে দুইটা ফটো ভাইরাল হইতেছে, যে এই ফটোগুলা অফিসিয়ালভাবে যে মেয়ে গর্ভবতী হয়েছে, যে মেয়ের ঘর সন্তান জন্ম লইছে, এই মেয়ের অফিসিয়ালভাবে এই মেয়ের ছবি করিয়া এটা কোনো প্রমাণ নাই। কারণ এই ছবিগুলা হয়তো ফেক হইতে পারে। আর নাবালিক বাচ্চারার ছবি এরকম ভাইরাল করা এটা কারণে অপরাধ। এটা কোনো অফিসিয়ালভাবে এই মেয়ের ছবি বললে এটা কোনো প্রুফ নাই। আর এখানের মধ্যে ডাক্তারগুলোর কত হইল গিয়া যাতে যে একটা 9 বছরের নাবালিক মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার মতো যে জিন যে একটা থাকে ভিতরে, এটা কিন্তু উৎপদ হয় না। আর 11 বছর যে ফুয়ার যে কথা কইরা যে ডাক্তারগুলোর কত হইল গিয়া যে এই 11 বছরের ফুয়াও কিন্তু বালিক হয় না। যে গর্ব করার মতো যে জিন যেটা থাকে এটাও কিন্তু এই 11 বছরের ফুয়ার আবিষ্কার হয় না, এটা উৎপন্ন হয় না। এটা একটা অসম্বিত ঘটনা, এটা একটা আচরিত ঘটনা। এটা শুনিয়া মানুষ হয়তো অবাক গেছে। হয়তো এখানোর মধ্যে কিছু কিছু মানুষের কত হইল গিয়া হয়তো এখানোর মধ্যে কোনো ষড়যন্ত্র হইতে পারে। কারণ হয়তো বয়স লুকানি হইতে পারে, কিংবা হয়তো আরও কোন বয়সের ঘটনা ঘটছে নাইলে ঘটছে। আর এই বয়সগুলা অত মিথ্যা প্রচার হইতেছে। কারণ এই বয়স মতো ডাক্তারগুলোর কথা হইল গিয়া কখনো একটা মেয়ে গর্ভবতী হইতে পারে না। আবার এখানেও একটা ভিডিও হারিয়ানার একজন পুলিশ কর্মী তানোর একটা ভিডিও ভাইরাল হইতেছে, যে এই ভিডিওটার জরিয়ে গিয়া বেশিরভাগ মানুষে আর যে ভিডিওটা বানাইতেছে, ভিডিও ভাইরাল হইতেছে। তো এই যে হারিয়ানার যে পুলিশ কর্মী যে উনারও ট্রিটমেন্টটা আপনারা শুনতে পারো। भी किसने क्या किया क्या हुआ। में क्या कुछ कहा। तो मेरे पास एक ऐसा केस आया, 9 साल की बच्ची थी जो 7 महीने से प्रेग्नेंट थी। तो मैं सोच भी नहीं सकती, बच्ची को 8वां महीना लगा और उसकी मदर को पता नहीं। मदर मेरे पास लाके छोड़ देती उसको थाने में, बेटा मेरे को तो इसको पता ही नहीं चला ये कब प्रेग्नेंट होगी। एक 9 साल की बच्ची प्रेग्नेंट हो जाती है, मदर को पता नहीं है। तो आप इस चीज को सोच सकते हो भी ये चीज कितनी बड़ी चीज है। तो मैंने उस बच्ची से काउंसलिंग करी, उस बच्ची से पूछा, वो बच्ची नहीं बता पा रही कुछ भी किसने क्या किया, क्या हुआ क्या नहीं हुआ। बच्ची की CWC में भी जो हमारे सेंटर खुले उनमें काउंसलिंग करवाई, उसमें भी कुछ हमें ऐसा नहीं पता चला कि वो बच्ची कुछ बता पाई। हमने प्रॉपर ट्रीटमेंट करवाया, बच्ची का मेडिकल करवाया, PGI रेफर करवाया, बच्ची का जो भी था ट्रीटमेंट हमने उसको करवाया। पेरेंट्स उसको छोड़ के चले गए। बाद में मुझे पता चला कि जब उस बच्ची को काउंसलिंग के बाद उसके पता चला कि उसका बच्चा, वो जो बच्चा था प्रेगनेंसी पेट में, उसके खुद के भाई का ही था। যেই গড় এই ঘটনাটা ঘটছে, এই গড়ের মা নিজে কইতে পারে না যাতে যে বাচ্চা 8 মাসের গর্ভ হয়ে গেছে। কিরকম মা, এই গড়ের পরিস্থিতি কিরকম চলের কিরকম না চলের, এটা তো শুধুমাত্র মায়ে হইতো, বাপে কি কইতে পারবো? বাপ তো সারাদিন খামে খাদে অফিস আদালতে ব্যস্ত থাকে। এই মা তার গড়ের ভিতরের কন্ডিশন হইতে পারেন না, গড়ের ভিতরে যে কি জঘন্য খাম চলের। কারণ এর সম্পূর্ণ দায়ী হয়েছে মা। এর পরবর্তীতে যখন অঘটন ঘটে গেছে, এই মাটা এই মেয়েরে তোমার দেখা তো গেছে না হসপিটালের মধ্যে। ডাক্তারগুলোর তোমার পুলিশের আহতায় এই বাচ্চাটার অপারেশন হয়েছে। এরপরে এই পুলিশে ফোন তো খুব ডাক দিছে এই ফ্যামিলিরে, কিন্তু এই ফ্যামিলি এরা এই মেয়েটারে তারা গ্রহণ করছে না, তারা ফুলারে গ্রহণ করছে। যে দুটোটা হয়েছে কি এক ফ্যামিলির, যে গর্ব করছে এটা খবর মতো জানা গেছে যাতে যে এই মেয়েটার ভাই। কারণ হাসানা ফুতা এখান জানিয়ে না, তবে খবর মতো বোঝা গেছে জানা যার যাতে যে এই মেয়েটার ভাই। তবে এই ফ্যামিলির থেকে হয়েছে যাতে যে যখন এই ছেলেটার অ্যারেস্ট করার যাওয়া হয়েছে, তখন এই ফ্যামিলির থেকে হয়েছে না তারার ফুয়ারে দিতা না জেল থানাত। তবে এই যে বাচ্চা যেটা মেয়ে বাচ্চা যেটা, এই মেয়েটারে পুলিশের আওতায় দিলাইছে যাতে যে এইটারে তারা কইতেছে যাতে যে তোমরা যেটা মনে করো এটা করো। তো দেখো কি সব জঘন্য এই ফ্যামিলিটা, কি সব খারাপ এই ফ্যামিলিটা।
এই ফ্যামিলিটা এই খারাপ হওয়ায় গিয়ে আজকে এই গরম করছে, কারণ এই ফ্যামিলিয়ে গড়ের ভিতরে কিতা না ওর কিন্তু মা দেখ মেইন মা এইগুলা জিনিসটা লক্ষ্য দিত আসিল। তো যাই হোক বন্ধুরা, এটা কতটুক হাসা কতটুক মিশা জানা যান না, বোঝা যান না, কারণ অনেক রকমের ভিডিও আজকাল একটুক থেকে গিয়া 10খান লাগাইয়া মানুষে অনেক বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল করে। তো যদিও এটা ঘটনা সত্যই আর থাকে, তাহলে ভাই এটা বহুত বড় জঘন্য কাণ্ড। আজকালকার পরিস্থিতি অনেক ভয়াবহ হইয়া যাইতেছে। আর ইকানোর মধ্যে 99% মানুষে করতে যাচ্ছে যে বয়স যেটা সোশ্যাল মিডিয়ার যে বয়স যেটা প্রকাশ্য হয়েছে, এই বয়সটা কিন্তু ভুয়া, এই বয়সটা মিথ্যা। কিন্তু এই বয়সে একটা পুরুষ আর একটা মেয়ে কখনো এই তোমার মিলন করার পরে গর্ভবতী হওয়ার কোনো ইয়েও নাই।